হ্যালো বন্ধুরা, ওয়েলকাম টু মাই সরস্বতী কিচেন। আশা করি তোমরা ভালো আছো আর আমি অনেক অনেক ভালো আছি। আমার হাতে দেখতে পাচ্ছ আজকে লাউ নিয়েছি। আজকে সম্পূর্ণ নিরামিষ বানাবো লাউ ঘন্ট। তো দেখো আমি কিভাবে বানাই। তার আগে আমি লাউটাকে কেটে নিই, তোমরা দেখতে থাকো। বাহ, লাউটা একেবারে কচি, দারুণ লাউটা। লাউয়ের খোসাগুলো একটু মোটা মোটা করে কেটে নেবো, যাতে এই খোসাটাকে আমি ভাজা করব। কারা কারা লাউয়ের খোসা ভাজা খাও আমার কমেন্টে জানাবে। আমি এইভাবে রেখে নেবো, লাউয়ের খোসাটাকে ভাজা করব। আমি এইভাবে কুচি কুচি করে সব পুরোটা লাউটা কেটে নিলাম। লাউ ঘন্টর জন্য লাউ কাটা হয়ে গেল। আর এইটুকু লাউ আমি রেখে দিলাম, এটা একদিন লাউ ডাল করবো তাই রেখে দিলাম। আর এই লাউয়ের খোসা যেটা রেখেছি, এটা আমি এর মধ্যে একটা আলু দিয়ে এটাকে ভাজা করবো। বন্ধুরা, আমি ভালো করে লাউটা কেটে ধুয়ে নিয়েছি, দেখতে পাচ্ছ। গ্যাসটা ধরিয়ে নেব। সরষের তেল দিয়ে দেবো। গরম হোক, তেল গরম হয়ে গেছে। আমি এবার বড়ি নিয়েছি, এটা কেনা বড়ি, ছোট ছোট কেনা বড়ি এখানকার। তো বড়িটা আমি পুরোটা ভেজে নেব। যেহেতু সম্পূর্ণ লাউ ঘন্ট করছি নিরামিষ, সেহেতু বড়ি তো লাগবেই। বড়িটা ভাজা হয়ে গেছে, আর এবার নামিয়ে ফেলবো। আমি আর তেল দেবো না, ওই তেলের মধ্যে এখানে একটা শুকনো লঙ্কাকে ভেঙে দিয়ে দিলাম, আর এখানে সামান্য একটু কালো জিরে ফোড়ন দিলাম। এরই মধ্যে আমি লাউটা দিয়ে দেবো। ভালো করে আমি নাড়াচাড়া করে নেবো। গ্যাসের ফ্লেমটা আমি ফুল রেখেছি। আমি ভালো করে নাড়াচাড়া করে নিয়েছি। এখন আমি নুন হলুদ কোনো মশলা কিচ্ছু দেবো না, কিছুক্ষণ আমি ঢাকা দিয়ে রেখে দেবো। গ্যাসের ফ্লেমটা মিডিয়ামই রাখবো। আমি কিছুক্ষণ ঢাকা দিয়ে রেখেছিলাম, এবার ঢাকার উপরে দেখবো। আমি কিন্তু এর মধ্যে এখনো কোনো কিছু মশলা উপকরণ দিইনি। এবার এর মধ্যে আমি এক এক করে উপকরণ দিয়ে দেবো। আমি এখানে 2 চামচ লবণ দিয়ে দিলাম, আমার যেহেতু একেবারে ছোট চামচ, দেখলে বুঝতে পারছো। আর এখানে 1/2 চামচ আমি হলুদ গুঁড়ো দিয়ে দিলাম, আর এই চামচের 1 চামচ জিরে গুঁড়ো দিয়ে দিলাম। সামান্য একটু লঙ্কা গুঁড়ো দিলাম। এবার ভালো করে আমি নাড়াচাড়া করে নেব।
লাউটা বন্ধুরা খুবই ভালো আর পুরো কচি ছিল, দেখতে পাচ্ছ লাউ থেকে কতটা জল বেরিয়েছে। আমি কিন্তু এখানে কোনো রকম জল অ্যাড করিনি। এখন এরই মধ্যে আমি কয়েকটা কাঁচা লঙ্কা চিড়ে দেবো। তোমরা তোমাদের ঝাল মত হিসেবে সেইভাবে লঙ্কা দিও। আমিও 4টে লঙ্কাই দেবো, বেশি লঙ্কা দেবো না। 4টে লঙ্কা আমি চিড়ে দিয়ে দিলাম। এবার ভালো করে নাড়াচাড়া করে নেব। আবার কিছুক্ষণের জন্য আমি আবার ঢাকা দিয়ে দেবো। আর এখানে আমি যে বড়িটা ভেজে নিয়েছি, এত বড়ি দেবো না, কয়েকটা বড়ি রেখে দেবো। আমার হাজব্যান্ড ভাজা খেতে খুব ভালোবাসে, তার জন্যে কয়েকটা বড়ি আমি এখানে ভাজা রেখে দিলাম। আর এই বড়িটা আমি পুরোটা লাউতে দেবো। কিছুক্ষণ পর ফিরে আসছি। আমি 10 মিনিট পর্যন্ত ঢাকা দিয়ে রেখেছিলাম। এবার ঢাকাটা খুলে দেখবো। লাউ একেবারে সেদ্ধ হয়ে গেছে, দেখতে পাচ্ছ। গ্যাসের ফ্লেমটা একটু বাড়িয়ে দিলাম। এইভাবে একটু খুন্তিতে করে ঠেসে ঠেসে দেবো, যাতে একটু গা মাখো মাখো হয়। এরই মধ্যে আমি ভেজে রাখা বড়িগুলো দিয়ে দেবো। সামান্য একটু এখানে চিনি দেবো, বেশি না, অল্প একটু দিলাম সামান্য। যেহেতু নিরামিষ তরকারি, একটু লাউ ঘন্টতে একটু মিষ্টি দিলে ভালো লাগে। বন্ধুরা, আমি লাউ ঘন্টতে আদা রসুন পেঁয়াজ কোনো রকম কিছু দিইনি। তোমরা দেখলে তোমরা কিভাবে লাউ ঘন্ট করো, ঠিক হয়েছে কি না আমাকে জানাবে। আমি এইভাবে করি। আর দেখলে আমার সম্পূর্ণ পুরোটাই নিরামিষ। আর একটু কমিয়ে দেবো। আর আমি 1 ফোঁটা জল অ্যাড করিনি, লাউ থেকে যা জল বেরিয়েছে সেটাই। আমি কিছুক্ষণ নাড়াচাড়া করে এইভাবে নেড়ে নিয়েছি। আমার লাউ ঘন্ট একেবারে রেডি। খুবই তাড়াতাড়ি হয়ে গেল। গ্যাসটা আমি অফ করে দেবো। তোমাদের কাছে যদি ধনেপাতা থাকে তাহলে ধনেপাতা কুচি দিতে পারবে, খুবই ভালো লাগে। আমার কাছে নেই তাই দিলাম না। আমি এবার নামিয়ে ফেলবো। তোমরা দেখলে বন্ধুরা আমি কিভাবে লাউ ঘন্ট করলাম। তোমাদের যদি ভিডিওটা ভালো লাগে প্লিজ লাইক করো, সাবস্ক্রাইব করো, আর আমার পাশে থেকো। আর তোমরাও ভালো থেকো।